Decimal number system. In the decimal system, 10 digits 0 to 9 are required to express a number. The base or radix of a number system is the total number of digits used in that system. In case of decimal system, the radix or base is 10. And in case of binary number system, any number is expressed by two digits 0 and 1. So the base or radix of this binary system will be 2. আচ্ছা, এবার আমরা ডেসিমাল নাম্বারকে বাইনারি নাম্বারে কনভার্ট করতে শিখব। দ্যাট ইজ হাউ টু কনভার্ট আ ডেসিমাল নাম্বার ইনটু আ বাইনারি নাম্বার। আমি কতগুলো এক্সাম্পল এখানে করে দেখিয়েছি, যেগুলো ডিফারেন্ট টাইপের এক্সাম্পল। যেমন মনে করো, প্রথমে একটা সিম্পল নাম্বার দিলাম, মনে করো 39, কোনো ফ্র্যাকশন দেওয়া নেই, শুধু 39 দিয়েছি। তাহলে 39কে তোমরা কীভাবে কনভার্ট করবে বাইনারি নাম্বারে, তার প্রসিডিওরটা ভালো করে অবজার্ভ করো, পুরো দেখে নাও। প্রথমে 39কে 2 দিয়ে ডিভাইড করতে হতে যাবো, এটাই প্রসিডিওর। তাহলে 2 × 19 করলে 38 হয়, কিন্তু দেওয়া আছে 39, তার রিমাইন্ডার হচ্ছে 1, ওই লাইনেই লিখবে। আবার 19কে 2 দিয়ে ডিভাইড করো, 9 × 2 = 18, রিমাইন্ডার 1, ওই প্যারালাল লিখে দাও এখানে 1। 9কে 2 দিয়ে ডিভাইড করছি, 2, 4 আর 8, তাহলে রিমাইন্ডার 1। এবার 4কে 2 দিয়ে ডিভাইড করো, 2, 2 = 4, কোনো রিমাইন্ডার নেই, 0। এবার এই 2কে আবার 2 দিয়ে ডিভাইড করো, 2, 1 = 2, রিমাইন্ডার কত, 0। এইখানে থামবে না, তোমরা এখানে 0 পর্যন্ত নিয়ে আসবে। এবার এই 1কে 2 দিয়ে ডিভাইড করলে কত যাবে না, আমার 2, 0, 0 হয়, রিমাইন্ডার হচ্ছে 1। এই 0 এটাকে তোমরা স্টপ মনে করবে, এইখানে এসে স্টপ করবে। এরপরে যা রিমাইন্ডারগুলো পেয়েছো সেটাকে উপরের দিকে যে লাইন দিয়েছে দেখতে পাচ্ছ, আপার ডাইরেকশনে লিখতে হবে, মানে 1, 0, 0, 1, 1, 1। কখনো উল্টো দিকে করে দিও না যে 1, 1, 1, 0, 0, 1, তা নয়। তাই 39 বেস 10 এটা কনভার্ট করলে কি আসবে, ডাউন থেকে আপের দিকে, মানে আপার ডাইরেকশন লিখতে হবে, 1, 0, 0, 1, 1, 1, বেস 2। ওকে, আরেকটা এক্সাম্পল দিচ্ছি, যেখানে ডেসিমেলের মধ্যে একটা ফ্র্যাকশন আছে। দেখে নাও, রাইট সাইডে দেওয়া আছে 17.375 বেস 10, এটাই কনভার্ট করতে হবে বাইনারি নাম্বারে। কীভাবে করবো প্রসিডিওরটা দেখে নাও। এই কটা পার্ট আছে, এখানে একটা হোল পার্ট, এখানে ফ্র্যাকশন আছে। তাহলে আগে এই পার্টটাকে তোমরা আগের পদ্ধতিতেই করবে, প্রসিডিওরটা সেম। তাহলে 17 ডিভাইড করছি 2 দিয়ে, 8, 2 = 16, রিমাইন্ডার 1, 2, 4 = 8, রিমাইন্ডার 0, 2, 2 = 4, রিমাইন্ডার 0। আবার 2 দিয়ে ডিভাইড করছি, 2, 1 = 2, রিমাইন্ডার 0। এখানে থামবে না, আবার 1 আছে, মানে 2, 0 আর 0, তাহলে 1 হচ্ছে রিমাইন্ডার। এটাকে তুমি আপওয়ার্ড ডাইরেকশনে লিখবে। যদিও দেখে মনে হচ্ছে উল্টো দিকে লিখলেও একই, ডাউনওয়ার্ডেও তো একই আসছে না, সব ক্ষেত্রে তো নাও এক হতে পারে, সেম হবে না। তার মানে লিখবো কি, নিচ থেকে উপরের দিকে আপওয়ার্ড ডাইরেকশনে লিখবো। অর্থাৎ 17-এর জন্য কত পাবো, 1, 0, 0, 0, 1। এটা একটা পার্ট হয়েছে, এখনো আনসারটা টোটাল বেরোয়নি। 0.375, এটা কি করব, এইটা হচ্ছে আমরা এটাকে 2 দিয়ে ডিভাইড করেছি, এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করবো ফ্র্যাকশনটাকে। 0.375 এটা 2 দিয়ে মাল্টিপ্লাই করলে আসে 0.75। এই যে 0.75 দিতে পারছো, এখানে পয়েন্টের যে লেফটে যে ডিজিটটা আছে সেই ডিজিটটাকে এখানে ক্যারি করতে হবে, দ্যাট ইজ ক্যারি হিয়ার ইজ 0। আর ফ্র্যাকশনাল পার্টটাকে তুমি আবার মাল্টিপ্লাই করবে 2 দিয়ে, তাহলে 0.75 × 2 বিকামস 1.5। এখানে আবার দেখো পয়েন্টের লেফটে যে ডিজিট আছে সেটা হচ্ছে 1, এই 1টাকে এখানে ক্যারি করলাম। আর এখানে ফ্র্যাকশন কত আছে, 0.5, ওই 0.5কে আবার মাল্টিপ্লাই করছি 2 দিয়ে, তাহলে 0.5 × 2 বিকামস 1.0। এখানে আবার 1টা এসছে, 0 আবার মাল্টিপ্লাই করতে যাবো, কিন্তু 0 দিয়ে মাল্টিপ্লাই করতে 0 উত্তর আসবে। তার মানে যখন এটার এই পয়েন্টের পরে ফ্র্যাকশনটা 0 হয়ে যাবে, তখন আমরা এই প্রসিডিওরটাকে স্টপ করে দেবো। তাহলে এখানে যে ক্যারি দেখতে পাচ্ছি, ক্যারি 0, 1, 1 দেখতে পাচ্ছ, এটাই কিন্তু ডাউনওয়ার্ড ডাইরেকশন লিখতে হবে, মানে আগে যেমন ছিল আপওয়ার্ড ডাইরেকশনে, এটা করতে হবে ডাউনওয়ার্ড ডাইরেকশনে, 0, 1, 1। তাহলে কি লিখতে হবে উত্তর দেখে নাও, 17.375। এবার 17-এর জন্য করসপন্ডিং কি লিখবো, 1, 0, 0, 0, 1 লিখেছি। পয়েন্টের জন্য এখানে একটা পয়েন্ট দিয়েছি। এবার 375 এই ফ্র্যাকশনের জন্য কি করবো, 0, 1, 1 দেখতে পাচ্ছ, 0, 1, 1, বেস 2। এবার আরো কয়েকটা এক্সাম্পল আছে, চলো দেখে নেওয়া যাক। দেখতে পাচ্ছ তোমরা যে 23.65 এটা একটা স্পেশাল অঙ্ক। এই টাইপের যদি আসে একটু আটকে যেতে পারে, দেখে নাও এটা কিভাবে কনভার্ট করবো। এই 23টাকে আর শেখাবার দরকার নেই, এটা তোমরা আগেই দেখে নিয়েছো, এটা আমি আর শেখাচ্ছি না। এই 0.65 এটাকেও তোমরা শিখেছো যে 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হয়। তো ঠিক আছে, আমরা এটা একটু করে দেখি। 2 দিয়ে মাল্টিপ্লাই করলে কত আসছে, 65 × 2 করে 130 হয়, মানে 1.30। এই 1টাকে আমরা ক্যারি করেছি, আর 0.3টাকে দিয়ে আবার মাল্টিপ্লাই করছি, 0.3 × 2 মানে 0.6,
এখানে জিরোটা হচ্ছে ক্যারি, 0.6কে আবার মাল্টিপ্লাই করতে হবে 2 দিয়ে, দ্যাট মিনস 0.6 into 2 becomes 1.2, 1 here carry, 0.2 again multiply করেছি 0.40 carry, then 0.4 into 2 0.80 carry, and 0.8 into 2 1.6 1 ক্যারি, অ্যান্ড 0.6 আবার মাল্টিপ্লাই করছি। দেখো এখানে 0.6টা আরেকবার রিপিট হলো, তার মানে এই পুরো রেজাল্টটা আবার রিপিট করবে। তাই আমি কি করতে পারি, এইখানে স্টপ করে দেবো, মানে যেখানে দেখবো যে আগের কোনো একটা ফ্র্যাকশন রিপিট হচ্ছে, যেমন এখানে 0.6 একবার রিপিট হয়েছে, এখানে দেখতে পাচ্ছ, তো সেখানে কি করতে হবে, স্টপ করে দাও। তুমি যদি এর পরেও নাও সেটা আরও অ্যাকিউরেট রেজাল্ট আসবে, কিন্তু তুমি যদি এখানে স্টপ করে দাও তাহলে এটা অ্যাপ্রক্সিমেট রেজাল্ট তুমি পাবে। এটাতে করলেও আনসার কাছাকাছি আসবে। তাহলে উত্তর আসবে কত, এইটা 23কে কত আসছে 10111 লিখেছি, 10111 আপওয়ার্ড ডাইরেকশনে, আর ডাউনওয়ার্ড ডাইরেকশনে কত হবে 101001। এই যে দেখো পয়েন্টের পর 23 জন্য এটা লিখেছি, 0.65 মানে কি 0.101001। ওকে, এবার তোমরা বাড়িতে এই অঙ্কগুলো একটু করে দেখো, লিখে নাও 17.625, 29.75, 56, 37.55, এটা স্পেশাল অঙ্ক, এই ধরনের অঙ্ক আসবে, এটা একই রকম অঙ্ক আসবে, করে দেখো। আর 59.25, এই আনসারগুলো তোমরা নিজেরা বের করে আমার এই ভিডিওতে দেওয়া যে আনসারগুলোর সঙ্গে মিলে দেখো, তাহলে টপিকটা পুরো পড়া হয়ে যাবে। ওকে, এরপরে আমরা করব, পরের ভিডিওতে আমরা বাইনারি নাম্বারকে ডেসিমালে কনভার্ট করতে শিখব। ওকে।